ওয়াকফের এই নতুন আইনে বলা হয়েছে ওয়াকফের সম্পত্তি বললেই ওয়াকফের হবে না, বরং তার রেকর্ড পর্চা দলিল দিয়ে প্রমাণ করাতে হবে যেটা ওয়াকফের। এই সর্বনাশা আইন যদি বলবৎ থেকে যায় তাহলে আজকের কবরস্থানে আগামী 2 বছরের ভিতরে বুলডোজার চলবে, আজকের মসজিদে আগামী 2 বছরের ভিতরে জেসিবি চলবে। এইটা আমরা হতে দেব কি দেব না তা নির্ভর করবে আমাদের সংগ্রামের উপরে। ওয়াকফের এই নয়া আইন আমাদের যেমন জমি কেড়েছে বলে গা জ্বালা করছে, ওয়াকফের এই নতুন আইন সংবিধানকে আক্রমণ করেছে। সেই জন্য 192 জন হিন্দু খ্রিস্টান এমপি তাদেরও গা জ্বালা করে উঠেছে, তাই তারা পার্লামেন্টের ভিতরেও লড়াইটা দিয়ে গেছেন। নাম্বার 1, যদি এই লড়াই শুধু আমরা মুসলমানদের লড়াই ভাবি, শুধু যদি বলি এটা মুসলমানরা লড়াই করছে, তাহলে আগামী দিন পার্লামেন্টের 192 এমপি আপনার পক্ষে থাকবে না। ফলটা কি ভালো হবে? বলি রেজাল্টটা কি ভালো আসবে মুসলমানদের পক্ষে? কখনই ভালো নয়। নাম্বার 2, এই লড়াইটা আমরা যখন থেকে ফিল্ডে আন্দোলন মুভমেন্ট শুরু করেছি তখন থেকে দেখছি দীপক ব্যাপারী, মানিক ফকির, ছোটন দাস, ভানু সরকার, শরদেন্দু উপাধ্যায়, এই ধরনের বিশ্বনাথ দাস, এই ধরনের 100-200 বলবো না, কয়েক হাজার বলবো, হিন্দু, শিখ এবং খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষেরাও তারা কিন্তু পার ডে এই ধরনের ফুটপাতে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন আর মুভমেন্ট করে যাচ্ছেন। আপনারা যারা এই আন্দোলনটাকে মুসলমান আকারে রূপ দিচ্ছেন, যদি এই আন্দোলনটা মুসলমান আকারে রূপ না দিয়ে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করাটা, এটা মুসলমানদের আন্দোলন নয়, এটা মানুষের আন্দোলন। এটা শুধু মুসলিমদের আন্দোলন নয়, এটা সংবিধানের আন্দোলন। এটা শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাদের আন্দোলন নয়, এটা দেশপ্রেমিক ভাই যারা তাদের আন্দোলন। তাহলে আমার মনে হয় আমাদের লড়াইটা আরও দীর্ঘমেয়াদী হবে এবং সফলতার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। দ্বিতীয় নম্বরে যে কথাটা বলবো, হিন্দু ভাইদেরকে যারা ভুল বোঝানো হচ্ছে, যে ওয়াকফের নয়া আইন আনার পিছনে কারণ ছিল এইটা যে ওয়াকফ বোর্ড যখন তখন যে কোনো জায়গায় নোটিশ বেঁধে দিয়ে বলতো এটা ওয়াকফের সম্পত্তি। হিন্দুদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওয়াকফ বোর্ড যখন তখন তোমার জমিতে, তোমার দোকানে, তোমার বাড়িতে নোটিশ ঝুলিয়ে বলবে এটা ওয়াকফের সম্পত্তি আর তোমার ঘরবাড়ি ছেলে পালাতে হবে। এই মিথ্যা কথাগুলো সংবাদ মাধ্যম অবিরাম ধারায় তারা প্রচার চালিয়ে যাচ্ছে। এই দুরন্ত রকমের মিথ্যা কথাটার বিরুদ্ধে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদেরকে বোঝাতে হবে, দেখো 500-700-1000 বছর আগে যে সম্পত্তিগুলো ওয়াকফ সম্পত্তি বলে পরিগণিত ছিল, সেই সম্পত্তি অন্যেরা দখল করলে ওয়াকফ বোর্ড সেখানেই যে নোটিশ মারছে। আজ পর্যন্ত কোনো একটা প্রমাণ দাখিল করে বলা হোক যে ওয়াকফ বোর্ড কোনো একটা হিন্দু সম্পত্তিতে নোটিশ মেরেছে, আমি কল্লা কেটে আপনাদের হাতে তুলে দেব। এরা মিথ্যা কথা বলে সমাজের মাঝখানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তৃতীয় নম্বর যে কথাটা বলবো, যে ওয়াকফ সম্পত্তি ব্যবহার হচ্ছে, ধরুন পলিহাট মসজিদ বা অনেক পুরনো মসজিদ আছে, 100, 150, 200 বছরের মসজিদ। এই মসজিদগুলোর কাগজপত্র না দেখালে ওইগুলো ওয়াকফ বলে প্রমাণিত হবে না। আমি জিজ্ঞেস করছিলাম মহিউদ্দিন স্যারকে যে আমাদের দেশের জমির দলিল রেকর্ড পর্চা এগুলো শুরু হয়েছে খুব বেশি বেশি হলে 100 বছরের কিছু কম বেশি। যে মসজিদের বয়স 700 বছর সেই মসজিদের দলিল পাওয়া কি সম্ভব? যে মসজিদের বয়স 1200 বছর সেই মসজিদের দলিল রেকর্ড পর্চা পাওয়া কি সম্ভব? কোনো মতেই তো পাওয়া সম্ভব নয়। ওয়াকফের এই নতুন আইনে বলা হয়েছে ওয়াকফের সম্পত্তি বললেই ওয়াকফের হবে না, বরং তার রেকর্ড পর্চা দলিল দিয়ে প্রমাণ করাতে হবে যেটা ওয়াকফের। এই সর্বনাশা আইন যদি বলবৎ থেকে যায় তাহলে আজকের কবরস্থানে আগামী 2 বছরের ভিতরে বুলডোজার চলবে, আজকের মসজিদে আগামী 2 বছরের ভিতরে জেসিবি চলবে। এইটা আমরা হতে দেব কি দেব না তা নির্ভর করবে আমাদের সংগ্রামের উপরে। বারবার বলছি, আপনার কৃষক আন্দোলন সফল করা সম্ভব হতো না
যদি না সেই আন্দোলনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি সেখানে অংশ না নিত। সুতরাং আপনাদেরকে বলছি ওয়াকফের এই আইনটা, এই লড়াইটা মানুষের লড়াই হিসাবে দেখলে নিঃসন্দেহে আমরা সফলতা অর্জন করতে পারবো। অনেক বক্তা এসেছেন পিছনে, তাদের বক্তব্য আমাদের শুনতে হবে। মনে রাখবেন, ব্রিটিশ তাড়াবার জন্যে আমাদের যেমন যৌথ আন্দোলন প্রয়োজন ছিল, ব্রিটিশের দালাল আরএসএস মোদি অমিত শাহকে তাড়ানোর জন্যেও আমাদের যৌথ আন্দোলনের অত্যন্ত জরুরি। তাই আপনারা যারা আজকের এই কথাগুলো শুনছেন, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব একটা করে হিন্দু ভাইকে বুঝিয়ে আগামী দিন 26 এপ্রিল একজন করে হিন্দু প্রতিবেশী ভাইকে কলকাতায় নিয়ে যাওয়া। খুব কঠিন হয়ে গেল বলেন? কাজটা খুব কঠিন হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী হিন্দু ভাইদেরকে বোঝাতে না পারবে, ততক্ষণ আরএসএস কিন্তু এটা হিন্দু মুসলমান লাগিয়ে এই আন্দোলনটার শক্তি কমিয়ে দেওয়ার ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। আমরা তো সবাই জানি যে পার্লামেন্টে 232টি ভোট পড়েছে ওয়াকফ সম্পত্তির পক্ষে, আর 288টা ভোট পড়েছে আরএসএসের পক্ষে। আমরা যেটা চাইছি, আমাদের চাওয়ার পক্ষে পড়েছে 232টা এমপি, আর আমাদের চাওয়ার উল্টো দিকে পড়েছে 298টা এমপি, 288টা এমপি। আমাদের এই চাওয়ার পক্ষে যে 232 জন এমপি ভোট দিয়েছেন, তার ভিতরে হিন্দু এমপি, খ্রিস্টান এমপি সব মিলিয়ে অন্যান্য ধর্ম অবলম্বী এমপি আছেন 192 জন। আপনি তো লড়াই করছেন পোলের হাটের ফুটপাতে, আর আপনার হয়ে 192 জন হিন্দু এমপি লড়াই করেছেন পার্লামেন্টের ভিতরে। আপনি পার্লামেন্টের এই লড়াইটার চাইতে পার্লামেন্টের লড়াই নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ। কথা বলুন, আপনারা কি তাদেরকে এই লড়াই করার জন্য কোনো চা পানি খাইয়েছিলেন? তারা আপনার হয়ে লড়াই করছে কেন? তারা আসলে দেশটাকে ভালোবাসে, সংবিধানকে ভালোবাসে। আর মানুষ মরে গেলে কবরস্থানে মাটি দেওয়া কি ফরজ তো নাকি সুন্নাত না নফল কিছু? তো আমাদের এই যে নামাজ রোজা যারা শেখায়, এরা কোথা থেকে আসে? মাদ্রাসা থেকে। তাহলে ওই যে মাদ্রাসার বিদ্যা, ওটা অর্জন করাও ফরজ। তাহলে মূলে যেখান থেকে ফরজ বিদ্যা শিক্ষা দেওয়া হয় এবং ফরজ বিদ্যা প্র্যাকটিস করা হয় এবং মানুষ মারা গেলে মাটি দেওয়া হয়, আর বিশেষ করে এলমে মারেফাত যেখানে অর্জন হয়, খানকা বা দরগা বলুন, যেখান থেকে মানুষ রুহানি ফয়েজ বরকত নেয়, সেগুলো সরকার নিয়ে নেবে। তাহলে আমাদের কি বসে থাকা ফরজ না? যেখান থেকে ফরজ জ্ঞান অর্জন করি, ফরজগুলো প্র্যাকটিস করি, সেই জায়গাগুলো বাঁচানো ফরজ। আপনারা বলুন, সেই জায়গাগুলো বাঁচানো ফরজ। শেষে যে কথাটা বলবো, নেতাজি দেশের স্বাধীনতার জন্য একটা কথা বলেছিলেন, ইউ গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাকে স্বাধীনতা দেব। তাই আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, নেতাজির কথা। তো এখন কথা হলো, আমাদের সম্পত্তির উপরে যেমন আঘাত এসেছে, সংবিধান এর উপরে সেই রকম আঘাত এসেছে। এখন আমরা যদি রক্ত না দেই, তাহলে সংবিধান বাঁচবে? সংবিধান যদি না বাঁচে, মসজিদ মাদ্রাসা ঈদগাহ বাঁচবে? বাঁচবে না তো। আমি দেখছিলাম যে 99,000 মতো মানুষ স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছিলেন, তার মধ্যে 61,000 সামথিং শুধুমাত্র মুসলমান। কারা? মুসলমান। তো সংবিধান ব্রিটিশ তাড়িয়ে সংবিধান তৈরি করার জন্য 99,000 মানুষ প্রাণ দিয়েছে কিনা? আবার সেই ব্রিটিশের গোলাম তাড়াতে আমাদেরকে রক্ত দিতে হবে, সংবিধান বাঁচাতে আমাদেরকে রক্ত দিতে হবে। আপনারা রাজি তো? আপনারা রাজি তো? সুতরাং এটা কোনো সংবিধান বিরোধী কথা নয়, তাই না? কারণ সংবিধান বাঁচাতে রক্ত দিতে হবে, এটা কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিস নয়। এটা আমাদের মনে রাখতে হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আজকের এই সমাবেশের অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।